হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। অনেকদিন পর ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। আসলে চলমান বাংলাদেশের যে সমস্যা চলছে, শাটডাউন কর্মসূচি বা কারফিউ, যার কারণে এবং মোবাইল ইন্টারনেট অফ, যার কারণ হচ্ছে যে আপনাদের কাছে এতদিন পর্যন্ত ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এই শাটডাউন, তারপর হচ্ছে কারফিউ বা এই চলমান যে সকল সমস্যা ছিল, তার জন্য হচ্ছে ভারতীয় আইভেক সেন্টার 18 থেকে 24 জুলাই পর্যন্ত বন্ধ ছিল। তো এই 18 থেকে 24 জুলাই তো আমাদের কারোর না কারোর অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল। আমরা ভিসা অ্যাপ্লিকেশন করেছি, পেমেন্ট করেছি, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি। কিন্তু যখন এগুলো বন্ধ ছিল তখন জানানো হয়েছিল যে এই ডেটগুলো আমাদেরকে পরবর্তীতে জানানো হবে, কারণ আমরা তো ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি, নির্দিষ্ট ফি দিয়ে। যেহেতু নির্দিষ্ট ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি, সেই ক্ষেত্রে এই ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার জন্য আমাদেরকে একটি ডেট তারা জানাবে, এবং সেই কাজটি অলরেডি তারা শুরু করে দিয়েছে। যাদের ডেট ছিল 18 তারিখে, তাদের অনেকেই হচ্ছে যে আগামী 29 জুলাই, কারো কারো 28 জুলাইও জমা দেওয়ার ডেট দিয়েছে, মানে রিশিডিউল করে দিচ্ছে। আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল সেটা হচ্ছে রিশিডিউল করে দিয়েছে, রিশিডিউল করে দিয়েছে বা করে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে এটা কিভাবে জানবেন আপনারা। এটা জানার তিনটা অপশন আছে। প্রথমত আপনার মোবাইল নাম্বারে SMS আসবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে ইমেইল আসবে, অথবা মোবাইল এবং SMS দুইটা, ইমেইল এবং SMS দুইটাই আসতে পারে। অথবা আপনি অনলাইনে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনের যে বিজিডিডি দিয়ে যে ওয়েব ফাইল নাম্বারটা আছে সেটি দিয়েও আপনারা চাইলে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নামিয়ে নিতে পারবেন। এভাবে আপনারা জানতে পারবেন। তো দেখা গেল যে আপনার ফোনে SMS দিয়েছে, তো যে ফোনে SMS দিয়ে নির্দিষ্ট একটা ডেট দিবে, এবং ওই ডেট দিয়ে ওই ডেটে একটা নির্দিষ্ট টাইম স্লট দিয়ে দিবে। আপনাকে ওই টাইম স্লটে গিয়েই ভিসা অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। এছাড়া ইমেলেও সেম, আর অনলাইনে চেক করলেও সেম। তো নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটে কি আপনার আগের যত সকল যা ছিল তাই জমা করে সেগুলোই জমা দিয়ে দিবেন। এখন আপনার দুইটা কথা হতে পারে যে ভাই আমার তো 18 জুলাই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা ছিল, সেই অনুযায়ী তো আমি 10 জুলাই আমার করেছিলাম, ব্যাংক স্টেটমেন্ট তুলেছিলাম। তো সেই ক্ষেত্রে তো ব্যাংক স্টেটমেন্ট 15 দিন ওভার হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আপনারা জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার তো 18 জুলাই ডেট ছিল, সেটা হচ্ছে তাদের সমস্যার জন্য এক্সটেন্ড হয়েছে। যেহেতু তাদের সমস্যার জন্য এক্সটেন্ড হয়েছে, সেই ক্ষেত্রে আপনার সেখানে কোনো কিছু করার নেই বা আপনার কোনো প্রবলেম নেই। তাই আপনার হচ্ছে 15 দিন ওভার হয়ে গেল, সেই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনারা ভিসা জমা দিতে পারবেন। তো এখন যদি বলি ভিসা জমা দেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগছে, আপনারা সবাই জানেন। তারপর যদি একটু রিকল করি তাহলে কি লাগবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, পেমেন্ট স্লিপ এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ যে স্লিপটা থাকে সেটা লাগবে, এবং এটা সবার উপরে রাখবেন। তারপর হচ্ছে আপনার 2x2 সাইজের ছবি লাগবে 1 কপি। এটা কোথায় লাগবেন, ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের যে কর্নারের যে জায়গাটা আছে সেখানে ঘাম দিয়ে লাগবেন, স্টেপলার করবেন না। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে ছবিটা আপলোড করেছেন সেই ছবিটা এখানে লাগিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে, তারপর হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি, আপনার ভোটার আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার প্রফেশনের যেই পরিচয়পত্র আছে সেটা, জব করলে জব আইডি, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি, অথবা যে প্রফেশন আছেন সেই অনুযায়ী একটা প্রফেশন আইডি দিতে হবে, ইনকাম প্রুফ দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে মিনিমাম 6 মাস। অনেক ক্ষেত্রে 3 মাস দিলেও হচ্ছে। অনেকেই বলবেন যে ভাই আমার তো 3 মাস দিলে হচ্ছে, তাই আমি বললাম যে 3 মাস দিলেও অনেক ক্ষেত্রে হচ্ছে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল থাকে এবং রেগুলার ভালো অ্যামাউন্টের লেনদেন হয়ে থাকে। ব্যাংকের ইন্ডিং ব্যালেন্স 20,000 টাকা প্লাস রাখলেই চলবে একজনের জন্য। আর হচ্ছে প্রিভিয়াস আপনার যে কোনো ভিসা থেকে থাকে সেই ভিসাটার ছবি, এবং আপনি যে গিয়েছেন এবং এসেছেন ডিপারেচার এবং অ্যারাইভাল যে সিলটা আছে, ওই সিল সহ যে পেজটা আছে ওইটার ফটোকপি আপনাকে জমা দিতে হবে। অনেকে বললেন ভাই আমার ডলার এন্ডোসমেন্ট আছে, ডলার এন্ডোসমেন্ট হলে স্টেটমেন্ট এবং ডলার এন্ডোসমেন্ট দুটো একসাথে দেন, অথবা ডলার এন্ডোসমেন্ট দিলে কার্ডের এপিটোপিট ফটোকপি করে একসাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন, সবচেয়ে ভালো হয়। পাসপোর্টের পিছনের যে পেজটা আছে যেটাতে ডলার এন্ডোস করা, সেই ডলার এন্ডোস করা পেজটার সাথে কার্ডের যদি স্ক্যান করে আপনারা জমা দিতে পারেন তাহলে ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস করা যাবে না, সেটা হচ্ছে কার্ডের পিছনে, ভিসা কার্ডগুলোর পিছনে দেখবেন সিবিসি নাম্বার থাকে, 3 ডিজিটের একটা নাম্বার থাকে, সেই ডিজিটটা অবশ্যই মুছে দিতে হবে। আর যদি আপনার এমএক্স এর কার্ড হয় সেই ক্ষেত্রে সামনে দেখবেন 4 ডিজিটের একটা নাম্বার থাকে, মানে কার্ডের ফ্রন্ট পেজে, সেটাও আপনাকে মুছে দিতে হবে। এটা আপনার জন্য সেফ। তো এইভাবে আপনারা যদি রেসিডিউর মতো গিয়ে কাগজপত্র জমা দিয়ে দেন, খুব শীঘ্রই ভিসা পেয়ে যাবেন। এখন ভিসা প্রসেসিং অনেক তাড়াতাড়ি হচ্ছে, ভিসা সেন্টারও ভিড় তুলনামূলক অনেক কম, সেই ক্ষেত্রে আপনাদের খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।